হঠাৎ করে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের কী প্রয়োজনীয়তা? মানে বাবরের পশ্চিমবঙ্গের প্রতি কী অবদান আছে? তিনি ভারতবর্ষ দখল করতে এসেছিলেন এবং সেটা করার জন্য তিনি যথেচ্ছ খুন, ধর্ষণ, লুটপাট সবটাই করে। মসজিদটা বাবরের নামে কেন? মসজিদ করুক, কোনো অসুবিধা নেই। যে কোনো ধর্মাবলম্বী মানুষদের তাদের মন্দির মসজিদ করার অধিকার আছে, কিন্তু বাবরের নামে কেন? নমস্কার দাদা, রাষ্ট্র টিভি বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। এত বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে, কি বলবেন, কেমন লাগছে? কি বলতে পারি বলুন তো? এটা যে কোনো, আমাকে এরকম বহু মুসলমান মানুষজনও ফোন করেছেন যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, তারাও পর্যন্ত এই প্রশ্নটা করেছেন যে হঠাৎ করে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের কী প্রয়োজনীয়তা? মানে বাবরের পশ্চিমবঙ্গের প্রতি কী অবদান আছে? মানে আমরা এখানে হঠাৎ করে বাবরের নামে মসজিদ করতে যাব কেন? মানে যে কোনো একটা মসজিদ হলো, তার সাথে বাবরের নামটাকে জুড়তে হবে কেন? বাবর তো ইতিহাসে দেখতে গেলে বাবর এই রাজ্যে একজন ইনভেডর হিসেবে পরিচিত। তিনি ভারতবর্ষ দখল করতে এসেছিলেন এবং সেটা করার জন্য তিনি যথেচ্ছ খুন, ধর্ষণ, লুটপাট সবটাই করেছেন। তো এমন একজন মানুষের নামে একটা মসজিদ ভারতবর্ষের মাটিতে হবে, এটা খুব কাঙ্ক্ষিত একটা বিষয় নয়। এটা আদতে আমি বলছি, মানে রাষ্ট্রবাদী মুসলিম সমাজ, শিক্ষিত মুসলিম মানুষজন যারা রয়েছেন, তারাও এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি উৎসাহী নন বা তারা আনন্দিত নয়। কিছু মানে কি বলবো তোমাকে, কিছু মানে উগ্র মৌলবাদ চিন্তাভাবনা সম্পন্ন মুসলমান মানুষজন তারা এটা নিয়ে নাচানাচি করছে। যেমন আমি গতকালই কিছু বাচ্চা বাচ্চা ছেলেদের একটা ভিডিও আমি দেখেছি, সেখানে একজন তাকে প্রশ্ন করছে যে এখানে বাবরি মসজিদ হচ্ছে, আপনাদের কি মতামত? আমরা খুব আনন্দিত হচ্ছে। বলছে যদি কেউ বাবরি মসজিদের এখানে কাজ থামাতে আসে, বলছে তার মুন্ডু কেটে দেওয়া হবে, তার মুন্ডুচ্ছেদ করা হবে। মানে সেই একটা মধ্যযুগীয় বর্বরতার একটা চিন্তাভাবনা যাদের মধ্যে রয়েছেন, একটা উগ্র মৌলবাদী চিন্তাভাবনা যাদের মধ্যে রয়েছে। এই যেমন ধরো এই বাংলাদেশে এই জামাতি টামাতিদের মতন এই সমস্ত যারা চিন্তাভাবনা যাদের আছে আর কি, তো তারা এটা নিয়ে উৎসাহিত। কিন্তু রাষ্ট্রবাদী মুসলমান সমাজ, শিক্ষিত মুসলমান সমাজ, তাদের বিন্দুমাত্র এই নিয়ে বদরেশন নেই যে এখানে বাবরি মসজিদ হচ্ছে। মসজিদটা বাবরের নামে কেন? মসজিদ করুক, কোনো অসুবিধা নেই। যে কোনো ধর্মাবলম্বী মানুষদের তাদের মন্দির মসজিদ করার অধিকার আছে, কিন্তু বাবরের নামে কেন? আমরা বলছি শুধুমাত্র রাজনীতির কারণে, ভোটের বিভাজন করার কারণে, শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ভোট, তৃণমূল যেই মুসলমানদের ভোটগুলো পাবে না, সেই ভোটগুলোকে একটা পার্টিকুলার ভোট ব্যাংকে হিসাবে সুরক্ষিত করার জন্য হুমায়ুন কবিরের এই পলিটিক্যাল স্টান্ট। এবং যাতে করে সরকারও সম্পূর্ণভাবে হুমায়ুন কবিরকে সামনে থেকে না হলেও পেছন থেকে ব্যাকআপ দিয়েছে। হুমায়ুন কবিরের আগে আমরা একটা স্টেটমেন্ট দেখেছিলাম, বলেছিল যে দু একটা আসন জিতে জামাই আদরে আবার ফেরত যাব, তৃণমূলে ঢুকবো। তো এতে করে তার যা ক্রেডিবিলিটি সেটাও মানুষ বুঝতে পারবে। আর আক্ষরিক অর্থে এই বাবরি মসজিদের ফলে মানে হিন্দুদের ভোট তো তৃণমূল বলুন বা এই হুমায়ুন কবিরের দল, তারা তো পাবেই না। আমি বলছি রাষ্ট্রবাদী চিন্তাভাবনা সম্পন্ন মুসলিম সমাজ, যারা শিক্ষিত মুসলমান, তারাও এদেরকে ভোট দেবে না, কারণ তারা এই খেলাটা ধরে ফেলেছে। কেন হুমায়ুন কবির এতদিন সাসপেন্ড হওয়ার পরেও তৃণমূল এখনও অবধি তার বিরুদ্ধে, তার এমএলএশিপ বাতিল করার জন্য এখনও অবধি স্পিকারকে কোনো দরখাস্ত দিল না? কেন হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন বলেন যখন যখন প্রচুর মানে বৃহৎ একটা মানে প্রায় হাজার হাজার মানুষের যখন জমায়েত হয়, সম্পূর্ণভাবে প্রশাসনিক সমর্থন হুমায়ুন কবির কী করে পায়? এদিকে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বলো বা ধরো যে অরাজনৈতিক সংগঠনগুলো চাকরির দাবিতে বা হচ্ছে গিয়ে বিভিন্ন তাদের যুক্তিযুক্ত দাবি দাবাতে, ভাতা বা তাদের যে অনারেরিয়াম বাড়ানোর দাবিতে যখন বিভিন্ন সংগঠনগুলো আন্দোলন করতে চায়, তাদেরকে পারমিশন দেওয়া হয় না, প্রশাসনিক সহযোগিতা তারা পায় না। অথচ হুমায়ুন কবির সেটা পাচ্ছে। তো মানুষ এই খেলাটা ধরে ফেলেছে, বিশেষ করে মুসলমান সমাজের মধ্যে যারা শিক্ষিত মুসলমান, যারা রাষ্ট্রবাদী মুসলমান, তারা তো এটা ধরেই ফেলেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে, অনেক ক্ষেত্রে ধর্মটা আগে হয়ে যায়, ঠিক আছে, এক্ষেত্রে বিজেপি কি পদক্ষেপ নিতে পারে? পদক্ষেপের কোনো ব্যাপারই নয়। আমরা এটা নিয়ে বিন্দুমাত্র ভাবনা চিন্তাও করতে চাই না। আমরা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে বলতে চাই যে আপনারা এর বিরুদ্ধে সোচ্চার হন। মুসলিম ভোটটা তো ম্যাটার করছে। মুসলিম ভোট, আমি তো বলছি যেই সমস্ত উগ্র মৌলবাদী চিন্তাভাবনা সম্পন্ন, জেহাদি মানসিকতা সম্পন্ন মুসলমানরা, তারা এটাতে উৎসাহিত হবে। কোনো রাষ্ট্রবাদী মুসলমান, কোনো শিক্ষিত মুসলমান এতে কোনো তারা উৎসাহ পাচ্ছেন না।